বসি, তোমাদের অন্তঃকরণ সুন্দর হয়ে উঠবে। ভাগবতম সকলে যারা ক্যামেরা বন্ধ করে আছেন, আমি রিকোয়েস্ট করব সকলে ভাগবতম শোনার সময় একটা আসনে বসে সুন্দরভাবে ভগবানকে হৃদয়ে স্থাপন করে সিরিয়াস হয়ে ভগবানের কথা শুনুন, তাহলে পূর্ণ ফল প্রাপ্ত হতে পারবেন। তো এই শ্রীমদ্ ভাগবতম যদি আমরা ভাগবতম শুনি, এই ভগবানের দিব্য পবিত্র কথা শুনি, এ শ্রবণ করার মাধ্যমে আমাদের ভগবানের প্রতি দিব্য প্রেম লাভ হবে। যেভাবে মা রুক্মিণী দেবী নারদ আদি ঋষিদের থেকে ভগবানের কথা শুনেছিলেন, ভাগবতম শুনেছিলেন, কৃষ্ণের গুণমহিমা শুনেছিলেন, আর সেই কৃষ্ণ কথা শোনার ফলে সে অপ্রাকৃত দিব্য প্রেম লাভ করেছিলেন। সে ভগবানকে দেখেনি, কিন্তু ভগবানকে না দেখেও তিনি ভগবানের প্রেমে পড়েছিলেন একমাত্র এই কৃষ্ণ কথা শোনার মাধ্যম দিয়ে, এই ভাগবত কথা শোনার মাধ্যম দিয়ে। তাই আমরা ভগবানের প্রতি প্রেম আছে বুঝবো কি করে? মিটারটা কি? বলে আমিও প্রভু আমিও বড় ভক্ত, আমিও ভগবানকে ভালোবাসি। কিভাবে বুঝবো আপনি ভগবানকে ভালোবাসেন? যেভাবে আমাদের জ্বর আসলে একটা মিটার আছে, থার্মোমিটার, যে ওর টেম্পারেচার এত, আপনার ভক্তির মিটার কত কিভাবে বুঝবো? ভগবান একটা মিটার দিয়েছেন, সেই মিটারটি হচ্ছে কার কতটা কৃষ্ণ কথা শোনার প্রতি আসক্তি, কে কতটা ভগবানের কথা শোনার প্রতি অ্যাটাচমেন্ট, তার ভক্তি ততটা। ভগবানের প্রতি আমি যে ভক্তি করছি, আমি কি করে বুঝবো আমার ভক্তি ঠিকঠাক হচ্ছে? যখন বুঝবো যে কৃষ্ণ কথা পাওয়ার জন্য আমার হৃদয়টা ছটপট ছটপট করছে। যেভাবে চাতক পাখি বর্ষার একটু জল পাওয়ার জন্য ছটপট করে, ঠিক আমাদের হৃদয়টা কখন কৃষ্ণ কথা ভাগবত কথা শুনবো, শোনার জন্য ছটপট ছটপট হবে। বলে যার কৃষ্ণ কথায় রুচি নেই, তো শাস্ত্রে এই ভাগবতমেই বলবে শ্রম এব হি কেবলম, তুমি যাই করছো না কেন তোমার পরিশ্রমটা বৃথা হচ্ছে। হতে পারে তুমি অনেক দিন ধরে বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠান অনেক বড় কিছু করছো, খুব ভালো ব্রহ্মচারী, প্রভু আমি বড় গৃহস্থ, সংসার ধর্ম বড় ধর্ম, খুব বড় গৃহস্থ, আপনি খুব ভালো সংসার মেনটেন করছেন, খুব ভালো ম্যানেজমেন্ট করছেন, কিন্তু যদি কৃষ্ণ কথায় রুচি না হয়, তো বলছে শ্রম এব হি কেবলম। শুকদেব গোস্বামী বললেন যে পরিশ্রম মাত্র, আর কিচ্ছু না। তাই আমরা সেই ভাগবতমের কথা প্রথম অধ্যায়, আশা করি তোদের কাছে ভাগবতম আছে, ভাগবতম নিয়ে বসেছেন, শ্লোক নাম্বার 1। আর ভাগবতমে প্রবেশ করতে হলে তার ন্যূনতম ক্যাটাগরি, ন্যূনতম যোগ্যতা প্রয়োজন আছে। কি যোগ্যতা? তাকে এতটুকু জানতে হবে, ওম নমঃ ভাগবতে বাসুদেবায়। তাকে গীতা পড়ে এটা বুঝতে হবে যে পরমেশ্বর ভগবান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শুকদেব গোস্বামী মঙ্গল আচরণের প্রথমেই তিনি বলছেন ওম নমো ভাগবতে, আমি সেই ভগবানকে প্রণাম করি। সেই ভগবানের নাম কি? বাসুদেবায়, বসুদেবের পুত্র বাসুদেব।
তাহলে সে ভাগবতম শ্রবণের অধিকারী হয়ে উঠবে। গীতা পড়ে আমাদের বুঝতে হবে যে ভগবানকে কৃষ্ণ, বাসুদেব, যে এটা বুঝতে পারবে তখন সে ভাগবতমে এন্ট্রি নিতে পারবে। তাই ছিল প্রভুপাদ বলতেন যে ভাগবতম পড়ার আগে আগে গীতা পড়ে শেষ করতে হবে, আর গীতা পড়ে বুঝতে হবে যে হ্যাঁ, পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। তা না হলে সে ভাগবতম এন্ট্রি নিতে পারবে না। তাই বলা হতো যে গীতা হচ্ছে প্রাইমারি লেভেল, শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবতম সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, চৈতন্য চরিতামৃত পোস্ট গ্রাজুয়েট, প্রভুপাদ বলতেন। তো আমরা শ্লোকটা উচ্চারণ করব। আর আমি কোনো পেশাদারি বক্তা নই, ভুল ত্রুটি পরিলক্ষিত হবে না, আমি অনেক বিদ্যা আছে, প্রয়াস করব, কারণ গুরুদেব বলেছেন যথাসাধ্যভাবে শক্তি দিয়ে ভগবানের কথাকে আচার এবং প্রচার করতে। নিজেও শ্রবণ করো, অপরকেও শ্রবণ করাও, নিজেও আচরণ করো, অপরকে আচরণ করাও। আর আমার এই সমস্ত ক্লাসের সব কিছু গোবিন্দ যাতে প্রীত হয়, গুরু বৈষ্ণব আচার্য প্রীত হয়, এটাই একটা উদ্দেশ্য। রোজ শ্রবণ কীর্তন, ভগবানের কাছে কোটি কোটি বিনম্র প্রণাম। রাধা মাধবের চরণতলে বসে যেন এইভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত কথা কীর্তন নিয়ে রোজে পচে থাকতে পারি, এটাই জীবনের একমাত্র যেন উদ্দেশ্য হয়ে ওঠে। জন্মাদস্য যত অন্নয়াত ইতরাচার্তেষা অভিজ্ঞ সারা, তেনে ব্রহ্ম হৃদযা আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরায়, তেজো বারি মৃদং যথা বিনিময় যত্রোতিসর্গো মৃষা, ধাম্নাসেন সদা নিরস্তকুহকম সত্যম পরমং ধীমহি। আমি আবারও বলছি, জন্মাদস্য যত অন্নয়াতিতরাচ্চ অর্থেষু অভিজ্ঞ সারাট, তেনে ব্রহ্ম হৃদযা আদি কবয়ে মুজ্জন্তি যৎসুরায়, তেজো বারি মৃদং যথা বিনিময় যত্রতিসর্গো মৃষা, ধাম্নাসেন সদা নিরস্তকুহকম সত্যম পরমং ধীমহি। আসুন অনুবাদ আমরা পড়ি। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। বেদব্যাস ভগবান কৃষ্ণকে প্রণাম নিবেদন করছেন। আমি সেই শ্রীকৃষ্ণের ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন প্রকাশিত ব্রহ্মাণ্ড সমূহের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত। তিনি সম্পূর্ণ স্বাধীন, কেননা তার অতীত আর কোনো কারণ নেই। তিনি আদি কবি, ব্রহ্মার হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান বিতরণ করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা, স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পড়েন। ঠিক যেমন মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে জল দর্শন হয় অথবা জলে মাটি দর্শন হয়। তারই প্রভাবে জড়া প্রকৃতির তিনটি গুণের মাধ্যমে জড়জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়, তা অলিক হলেও সত্যব্রত প্রতিভাত হয়। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। তিনি জড়জগতের মোহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, তার ধামে নিত্যকাল বিরাজ করেন। আমি তার ধ্যান করি, কেননা তিনি হচ্ছেন পরম সত্য। যে শ্লোকটি আমরা পড়লাম, সেই শ্লোকের
অনুবাদ করলাম। তো বেদব্যাস তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভাগবতমের প্রথমেই মঙ্গলাচরণ করছেন ভগবানকে। আর এখানে এই শ্লোকে, এই মঙ্গল আচরণে ভগবানের স্বরূপ এবং ভগবানের তটস্থ লক্ষণ সম্বন্ধে বললেন বেদব্যাস। মঙ্গল আচরণ, এই মঙ্গল আচরণ কি বলে? ইষ্টদেব, গুরুদেব, ইষ্টদেব, গুরু, বৈষ্ণবকে নমস্কার করে, এবং এই মঙ্গল আচরণ বস্তু নির্দেশ, হ্যাঁ, এবং যারা শুনছে, যারা পড়ছে, তাদের আশীর্বাদ এই মঙ্গল আচরণ। আর ইষ্টদেবকে বেদব্যাস ইষ্টদেবকে প্রণাম করার সময়, হ্যাঁ, তার স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ বর্ণনা করলেন এই শ্লোকে। এই শ্লোকে খুব সুন্দরভাবে একটা জায়গায় বলা হচ্ছে, সত্যম পরমম ধীমহি, আমি সেই পরম সত্যকে ধ্যান করি, আমি সেই পরম সত্যকে ধ্যান করি। এখানে দেখুন, এই ধীমহি, এই কথাটি বহু বচনে আছে। সত্যম পরমম ধ্যান বললে তাহলে এক বচনে হতো, এখানে ধীমহি বহু বচনে বলা হচ্ছে। কারণ ব্রহ্মা যখন স্তব করছেন, তো ব্রহ্মাজি এই যে ভগবানকে স্তব, স্তুতি, ভক্তি, গোষ্ঠী সকলে মিলে, শুধু ব্রহ্মা একাই স্তব করছেন না, বেদব্যাস, হ্যাঁ, সকলেই তার স্তব করেন, সকলে মিলে। তাই এটা বহু বচন, যে সমস্ত দেবতা, সমস্ত মুনি ঋষি, ব্রহ্মা আদি শঙ্কর, সকলেই তার স্তব, তাকে সেই পরম সত্যের ধ্যান করে। হ্যাঁ, সত্যম পরম ধীমহি, তাই আমি সেই পরম সত্য কৃষ্ণকে ধ্যান করি। এই যে ভগবানের এই যে মঙ্গল আচরণে আমি প্রথমেই বলেছিলাম স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ। এটা একটু জটিল বিষয়, কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। ভাগবতমের প্রথম শ্লোক, ভগবানের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ বিচার করা হচ্ছে। তো আমরা এখন স্বরূপ লক্ষণ সম্বন্ধে শুনব। কি স্বরূপ লক্ষণের মধ্যে কি কি পড়ে? ভগবানের প্রকৃতি প্লাস আকৃতি। যদি আরো সরল করে বলি, ভগবানের স্বরূপ লক্ষণে কি পড়ে? উপাদান এবং আকার। এই যে পরম সত্য, যার ধ্যান ব্যাসদেব করছেন, হ্যাঁ, তার উপাদানগুলি কি, হ্যাঁ, সেই বিষয়ে আমরা এখন শুনব। যেমন ধরো, যেমন সত্য কথা, সত্য কেন বলা হচ্ছে? এই যে বলছে আমি সত্যের, পরম সত্যের ধ্যান করি। সত্য কি বলছে? সত্য যিনি তিন কালে, আগে, এখন এবং ফিউচার, তিন কালে সর্বদেশ, সর্বসময়, সর্বব্যাপক, নিত্য। সর্বব্যাপক, সর্বকাল, নিত্য, এবং কি সৎ চিৎ আনন্দময় বিগ্রহ, এই পরম সত্য। সৎ মানে কি? জ্ঞানময়। চিৎ সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আর আনন্দময়। তার যে প্রকৃতি, যে ভগবানের যে প্রকৃতি, মানে ইনগ্রিডিয়েন্টস, মানে সব, মানে যেটাকে বলা হয় উপাদান। এই যে পরম সত্য, এ কি উপাদান দিয়ে গঠিত হয়েছে? ধরে নেওয়া যাক যে বেদব্যাস যে পরম সত্যের কথা বলছে, সেই পরম সত্যটা
কি দিয়ে গঠিত হয়েছে? তো বলছে সেই সত্য সৎ চিত আনন্দময় দিয়ে গঠিত। যেমন আমাদের শরীর কি দিয়ে গঠিত? আত্মা চুলের 10,000 ভাগের 1 ভাগের 1 ভাগ, যা আণুবীক্ষণ যন্ত্র ধরা পড়ে না। এত বড় শরীরটার মধ্যে আত্মা কতটুকু? আর সবই জড় মেটেরিয়াল। এটা হচ্ছে আমার উপাদান। আমার উপাদান কি? এই শরীরের উপাদান কি? সব জড় মেটেরিয়াল বস্তু, সব এই পার্থিব জগতের বস্তু। তাহলে ভগবানের কি উপাদান? পরম সত্যের কি উপাদান? বলে সৎ চিত আনন্দময়। সৎ মানে নিত্য, 3 কাল, সর্বব্যাপক, সর্বদেশ, সর্বসময় তিনি বিরাজমান, এবং চিন্ময় এবং আনন্দ ঘন মূর্তি। তার থেকে আনন্দ বিকরণ হচ্ছে। তার সংস্পর্শে যে যাবে সেই আনন্দিত হয়ে উঠবে। সে দেবতা হোক, মানুষ হোক, পশু হোক, সেই আনন্দময় মূর্তির সংস্পর্শে যে আসবে সেই আনন্দময় হয়ে উঠবে। শাস্ত্রে খুব সুন্দরভাবে বলা হচ্ছে রস বৈষ। এই কৃষ্ণ হচ্ছে সমস্ত রসের আধার। আমরা সব কিছুর মধ্যে রস আস্বাদন করতে চাই, খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, সব কিছুর মধ্যে। তো রস বৈষ, রসটা কি? বলে এই রসটা হচ্ছে চমৎকারী সুখ প্রদান করে। আর সেই সমস্ত এই জগতে যত রকম আমরা যে জড় সুখটা পাই, আমরা যে জড় তাৎক্ষণিক যে অল্প, সে খাওয়ার সুখ হোক, নিদ্রার সুখ হোক, সে যে কোনো সুখ বলতে পারেন, যে আমরা জড় ভৌতিক সুখ উপলব্ধি করছি, এটাও ভগবান সাপ্লাই করে আমাদেরকে। মেটেরিয়াল জগতের যে সুখ, তাৎক্ষণিক সুখ, এই শরীরের ভৌতিক সুখ, এটাও ভগবান সাপ্লায়ার। তো রসবৈষ ভগবান হচ্ছে সেই চমৎকারী সুখ প্রদানকারী। তিনি হচ্ছে সেই সমস্ত রসের আকর, এর শাস্ত্রে বলা হচ্ছে। তো আমরা এই বিষয়ে জেনেছি ভগবানের সচ্চিত আনন্দময় বিগ্রহ। ভগবানের বিগ্রহ হচ্ছে নিত্য। আমাদের কি শরীরটা নিত্য? আমাদের শরীরটা কিন্তু নিত্য নয়। আমাদের এই শরীরটা আজকে এমন আছে, কিছুদিন পরে বুড়ো হয়ে যাব, কিছুদিন পরে আমরা শ্মশানে চলে যাব। কিন্তু ভগবানের শরীর ওরকম নয়। ভগবানের শরীর একদম নিত্য। যেমন ধরো ভগবানের অনেক স্বরূপ আছে, বরাহ অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, যত অবতার আছে সমস্ত অবতার কোত্থেকে এসছেন? ভগবান কৃষ্ণ থেকে। আর সেই ভগবান কৃষ্ণ, সেই ভগবান কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। হ্যাঁ, আর তিনি কি করেন? সেই সচ্চিদানন্দময় বিগ্রহ, তার গায়ের রং কেমন? দ্বিভুজ শ্যাম সুন্দর। হ্যাঁ, আমরা ভগবানের এতক্ষণ ছিলাম প্রকৃতি, এখন যাব আকৃতি। যে ভগবান, তার আকৃতিতে দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর, তার গায়ের রং শ্যামলা, তার মাথায় ময়ূর পুচ্ছ ধারণকারী। তিনি ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করেন। সে মায়ের সঙ্গে খেলা করেন, মায়ের সঙ্গে দুষ্টামি করেন, আনন্দ দেন মাকে। বন্ধুর সঙ্গে খেলা করছেন, আনন্দ দিচ্ছে, এবং তার প্রিয়াদের সঙ্গে প্রিয়তমের ভালোবাসার প্রেমের বিনিময় করছে। সেই ভগবান, এই হচ্ছে তার আকৃতি। তার এইভাবে ভগবানের ভক্তের সঙ্গে তার ভাবের আদান প্রদান করেন। এবং এখানে একটা কথা খুব বলা হয়েছে খুব সুন্দরভাবে, যে পরম সত্য, ভগবান কৃষ্ণকে পরম সত্য বলা হচ্ছে। দেখো, যখন সৃষ্টি হয়, যখন ভগবান সৃষ্টি কার্য শুরু করেছেন, তো সৃষ্টি শুরু হওয়ার আগে ব্রহ্মা পর্যন্ত ছিল না, শঙ্কর, দেবতা, মুনি ঋষি কেউ ছিল না, এই জগৎ কিচ্ছু ছিল না। হ্যাঁ,
পরে তো ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, ভোলানাথকে সৃষ্টি করেছেন, সমস্ত মুনি ঋষি সৃষ্টি করেছেন, আমাদের চতুষ্কুমার, নারদ, সমস্ত মুনি ঋষি ভগবান পরে সৃষ্টি করেছেন। কিন্তু সৃষ্টির পূর্বে কেউ ছিল না, পরমে ভগবান কৃষ্ণ ছিল। আমরা জানি যে ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হয়, আর ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা বুঝতে পারছে না যে আমার এখন কি করণীয়। তখন তিনি তপস্যা করেন, পরে বুঝতে পারেন যে আমি, ভগবান তাকে সেই হৃদয়ের মধ্যে সেই দিব্য জ্ঞান প্রদান করেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত ব্রহ্মাণ্ড ভগবানের অনন্ত কোটি রূপকূপ থেকে, রোমকূপ থেকে উৎপন্ন হচ্ছে, সব কিছু কৃষ্ণ থেকে এসছে। তাই তিনি হচ্ছেন পরম সত্য, আদি। ব্রহ্মাজি কি বলছেন? অনাদির আদি, সর্বকারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণম, সর্বকারণ কারণম। এখানে বেদব্যাস সেই কথাই বলছে, সত্যম পরম ধীময়ী, আমি সেই পরম সত্য, সেই পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণ, কাউকে নাম নিচ্ছে না, সেই পরম সত্য শ্রীকৃষ্ণের আমি সেই ধ্যান করি। যেমন গীতার মধ্যে ভগবান একটা কথা বলছেন, যখন সে বিশ্বরূপ দেখেছেন তখন বলছেন যে ভগবান পরম ব্রহ্ম, তুমি পরম ব্রহ্ম। এই ছোটখাটো ব্রহ্ম থাকতে পারে, কিন্তু তুমি হচ্ছে সে পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, মানে তোমার উপরে আর কেউ নেই। এই জায়গাগুলো আমাদের খুব বুঝতে, মাথায় সেট আপ করতে হবে যে কৃষ্ণের ঊর্ধ্বে কেউ নেই। এবং কৃষ্ণের কথা স্বয়ং নিজেও বলছেন গীতার মধ্যে, মত্ত পরতরম না অন্নাথ, আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে কেউ নেই। যে কথা ভোলানাথ বলছেন, যে কথা ব্রহ্মা বলছেন, আর কৃষ্ণ বলছে ইয়েস, আমার থেকে শ্রেষ্ঠ এই জগতে কেউ নেই। কুরুক্ষেত্রের যুদ্ধে সকলের সামনে ভগবান বলছেন। শ্রীধর স্বামী এখানে একজন ভাগবতমের টিকাকার, তিনি বলছেন এই যে পরম সত্য, পরম সত্য মানে হচ্ছে পরম ঈশ্বর। এই জগতে ছোটখাটো ঈশ্বর থাকতে পারে, এই জগতে আপনিও আপনার বাড়ির ঈশ্বর, ঈশ্বর মানে কন্ট্রোলার। এই জগতে ছোটখাটো ঈশ্বর থাকতে পারে, দেবতারাও এক একটা ঈশ্বর, কিন্তু ভগবান হচ্ছেন পরমেশ্বর। তাই শ্রীধর স্বামী বলছেন যে পরম সত্য মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, পরম ঈশ্বর, তিনি পরম কন্ট্রোলার, পরম নিয়ন্তা, যিনি বলতেন অহম কালম অস্মি, যিনি ভাগবতমে বলছেন মৃত্যুশ্চ মত চরতি মদ ভয়াত, আমার ভয়ে মৃত্যু প্রতি ঘরে ঘরে গিয়ে হানা দেয়। মৃত্যুশ্চরতি মদ ভয়াত, আমার ভয়ে সূর্য লাইট দিচ্ছে, আমার ভয়ে পবন দেব বাই দিচ্ছে, পরম কন্ট্রোলার। তাই যেমন দেখেন একটা কোম্পানিতে ছোটখাটো ঈশ্বর থাকতে পারে, ছোটখাটো ম্যানেজার থাকতে পারে, সুপারভাইজার থাকতে পারে, তাই না? ধরো একটা বিশাল বড় কোম্পানি, আর সেই কোম্পানির এরকম এক একটা গ্রুপে এক একটা সুপারভাইজার থাকে, তাহলে সেই গ্রুপে 20 জন করে কাজ করছে, তো ওই 20 জনের মালিক কন্ট্রোলারকে ওই ছোট সুপারভাইজার, তার উপরে আর একটা সুপারভাইজার আছে, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সুপারভাইজার, সে এক একটা কন্ট্রোলার, ঈশ্বর। কিন্তু পরম কন্ট্রোলারকে, যে মূল মালিক, সে পরম কন্ট্রোলার। তিনি ফিল্ডে না থাকলেও তিনি কিন্তু পরম কন্ট্রোলার। তাই এটা বুঝতে হবে যে পরম কন্ট্রোলার, পরম নিয়ন্তা, পরমেশ্বরকে, ছোটখাটো ঈশ্বর থাকতে পারে, ছোটখাটো দেব দেবী থাকতে পারে, কিন্তু পরম নিয়ন্তাকে, সত্যম পরম ধীমহি, আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। যেমন একটা কথা মনে পড়ে, যেমন আচ্ছা যাই হোক, আমরা বেশি বিস্তারিত না গিয়ে, অনেকটা বলতে হবে, একটা শ্লোকের অনেক ব্যাখ্যা আছে, এখনই দেখি 35 মিনিট হয়ে গেছে, শর্টে চলে আসি। তটস্থা লক্ষণ। তাহলে এতক্ষণে আমরা ভগবানের আকৃতি, ভগবানের প্রকৃতি এবং আকৃতি বিচার করলাম, স্বরূপ লক্ষণ নিয়ে বিচার করলাম।
এখন আমরা ভগবানের তটস্থ লক্ষণ নিয়ে বিচার করব। এই তটস্থ লক্ষণ হচ্ছে এটা বস্তুর সঙ্গে থাকে কিন্তু সবসময় প্রকট থাকে না। হ্যাঁ, আর এই বিশেষতাকে বলা হয় তটস্থ লক্ষণ। আমি আবারও বলছি, তটস্থ লক্ষণ হচ্ছে বস্তুর সঙ্গে থাকবে কিন্তু সেটা সবসময় প্রকট থাকবে না। এই বিষয়টাকে বলা হয় তটস্থ লক্ষণ। আর এই তটস্থ লক্ষণ যেমন ধরো একজন ব্যক্তি, সে স্কুলের টিচার, ধরে নেওয়া যাক আমাদের ছায়া মাতাজি একজন স্কুলের প্রিন্সিপাল টিচার পড়ায়। সানডের দিনে সে ছুটিতে বাড়িতে কাপড় ধুচ্ছে, রান্না করছে, বিভিন্ন কাজ করছে। সে জামা কাপড় ধুচ্ছে, কাজ করছে। হ্যাঁ, তখন এরকম মনে হতে পারে না, জি বাবা এই জামা কাপড় ধুচ্ছে। ওই সময়ের জন্য ওনার যে সে লক্ষণটা কিন্তু এমন না যে লক্ষণটা নেই। ওনাকে যদি যেই স্কুলে ছেড়ে দেওয়া হবে, যেই কলেজে দেওয়া হবে, উনি পিচিং করতেই থাকবে, ওনার লেকচার দিয়ে থাকবে, বলতেই থাকবে। যেমন একজন পণ্ডিত, হ্যাঁ, সেই পণ্ডিত ক্লাসের মধ্যে অনেক কিছু বলে কিন্তু সে বাড়িতে কাপড় ধুচ্ছে হয়তো ছুটির দিনে। এমন না সে কাপড় ধুচ্ছে বলে তার সেই জ্ঞান নেই। ঠিক তেমনি ভগবানের মধ্যে সমস্ত শক্তি, জড় সৃষ্টির শক্তি সব কিছু বিরাজমান। তার অদ্ভুত ক্ষমতা আছে ভগবানের সৃষ্টি। হ্যাঁ, ভগবান এই বৃন্দাবনে দিব্য ছোট বাচ্চা লীলা করছে বলে এমন মনে করা উচিত না যে ভগবানের মধ্যে কোনো ক্ষমতা নেই। ওই পণ্ডিত ব্যক্তি, হ্যাঁ, ওই বাড়িতে কাপড় ধুচ্ছে বলে সানডের দিনে, ছুটির দিনে, এরকম ভাবা উচিত না এটা কি পণ্ডিতে কাপড় ধুচ্ছে বাড়িতে, ওকে ছেড়ে দাও ক্লাসের মধ্যে, তা কন্টিনিউ বলতেই থাকবে, তখন বোঝা যাবে পাণ্ডিত্য কতটা, তাই না? ঠিক তেমনি তাই ভগবানকে বুঝতে হলে কিভাবে বুঝবো? ভগবানের জড় সৃষ্টির দ্বারা। যেহেতু আমরা এই জড় জগতে আছি, তাই আমাদের ভগবানের সৃষ্টিকে দেখে, হ্যাঁ, ভগবানের যে অদ্ভুত ক্ষমতা আমাদের সেটা বুঝতে হবে, আর বুঝে তার কাছে শরণ নিতে হবে যে এনার থেকে বৃহৎ এই জগতে কেউ নেই। শুধু এই জগতে নয়, এই ত্রিলোকে কেউ নেই। যেমন গীতার মধ্যে ভগবান নিজেই বলছেন যে আমি সর্বলোক মহেশ্বর। যত লোক আছে সমস্ত লোকের ঈশ্বর মহেশ্বর। এবং আমরা দেখি পিতামহ ভীষ্ম তার বিয়েতে বলছেন না, সদেব দেব ভগবান প্রতীক্ষাতাম। বলছে প্রভু তুমি দেবতাদেরও দেবতা, তুমি দেবতাদেরও বাপ, তুমি কৃপা করে আজ যখন এসছো একটু দাঁড়িয়ে যাও যতক্ষণ পর্যন্ত আমার শরীরটা না ছাড়ে। শ্বেতাশ্বর উপনিষদে সেখানেও বলা হচ্ছে, আমি শ্লোকটা ভুলে যাচ্ছি, তামিমাম সর্বম ঈশ্বরম মহেশ্বরম, যে তুমি হচ্ছ সর্বমহেশ্বর, সব কিছুর মহেশ্বর। শ্বেতাশ্বর উপনিষদে বলা হচ্ছে। মহাভারতে বলা হচ্ছে সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণে প্রতিষ্ঠিত সত্য। বলে সত্যই কৃষ্ণ, আবার কৃষ্ণই সত্য, কৃষ্ণই সত্য, সত্যই কৃষ্ণ। হ্যাঁ, আর বেদব্যাস কি বলছেন? সত্যম পরম ধীমহি, আমি সেই পরম সত্যকে আমি ভজনা করি, প্রণাম করি। সেই পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ। এটা আমাদের জানতে হবে, তার যে অনন্ত কোটি বৈভব, তার যে জড় সৃষ্টি। দেখুন একটা জিনিস, হ্যাঁ, আর একটু বলে নিই তারপরে ব্যাখ্যা করব। আমরা দেখতে পাই যে বড় বড় দেবতারা পর্যন্ত মোহিত হয়ে যায় ভগবানের কার্যকলাপ দেখে। যেমন ব্রহ্মাজি মোহিত হয়ে গেছিলেন, মোহিত হয়েছে না? ভাগবতম দশম স্কন্ধে আমরা পড়েছিলাম যে ভগবানের মঞ্জু মহিমা দেখতে গিয়ে তিনি নিজে মোহিত হয়ে যান। ইন্দ্র মোহিত হয়ে গেছিলেন ভগবানের লীলা দেখে। হ্যাঁ, তো বলছে, এই যে বলছে না, তেনে ব্রহ্মহি দজা আদি কবে মজ্জন্তি যত সুর। আরে বড় বড় মুনিন্দ্র যোগেন্দ্র, বড় বড় দেবতারা পর্যন্ত মুজ্জন্তি মোহিত হয়ে যায়, ভগবানের লীলাকে বুঝতে পারে না, ভগবানকে বুঝতে পারে।
অনেকে মনে পড়ে এই যে, আচ্ছা আপনারা যে বলছেন ভগবান এত বৃহৎ সর্বব্যাপক, তাহলে ভগবানের কোনো রূপ নেই? ভগবানের কোনো রূপ নেই, ভগবান সর্বব্যাপক, কই ভগবান তো দেখতে পাচ্ছি না। কিছু নিরাকারবাদ, নির্বিশেষবাদ, তারা বলছে ভগবানের রূপ নেই। তো দেখুন, আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি ভগবানের বলছে রূপ নেই। আপনি এরা বাড়াতে টেলিভিশন কিনে নিয়ে আসেন, টেলিভিশন নিয়ে কারেন্ট জুড়ে দেন, হয়তো অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলা হচ্ছে, কি আপনার বাড়িতে দেখতে পাবেন না ক্রিকেট খেলাটা? 100 টিভি 1000 টিভি লাগিয়ে দেন, অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, আপনি বাড়িতে বসে দেখতে পাবেন। এই যে এখানে কোনো তার নেই, আপনি বাড়িতে বসে আছেন, মোবাইলে তার আছে, কিন্তু আপনার ছবি আমি এখানে দেখছি কিভাবে? তাহলে নিশ্চয়ই আপনার রূপ এখানে আসছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, এই যন্ত্রের মাধ্যমে দেখতে হচ্ছে, ঠিক কি না? যদি সামান্য রেডিওতে, আমরা রেডিওতে গান শুনতাম, বেতার সংবাদ, সংবাদ হচ্ছে কলকাতায়, বাড়ি বসে আমরা সংবাদ শুনতে পাচ্ছি, তার মানে অণু পরমাণুতে ঘুরছে, এই ছবি অণু পরমাণুর মধ্যে ঘুরছে, তাই তো আমরা দেখতে পাচ্ছি। ছবি না থাকলে, সামান্য এই জড় ভৌতিক জগতে যদি ছবি দেখা যায়, তো ভগবানের রূপ নেই? ভগবানের অবশ্যই রূপ আছে, দেখার মতো আমার ক্ষমতা নেই। ভোলানাথ বলছেন সেই ক্ষীর সমুদ্রে যে ভগবানের সঙ্গে কিভাবে মিলবো ভগবানের সঙ্গে, তো ভোলানাথ সেই রামায়ণে বলছেন যে ভগবানের সঙ্গে যদি মিলতে হয়, প্রেম সে ভগবানকে ডাকতে হবে, প্রেম সে মিলতে হরি, একমাত্র প্রেমের দ্বারা ভগবানকে প্রকট করা যায়। শ্লোকটা ভুলে যাচ্ছি, ব্রহ্মাজি বলছেন প্রেমাঞ্জন ছুরিত ভক্তি, যার চোখটা প্রেমের চোখ হয়েছে, সেই ভগবানকে দর্শন করতে পারে। ভগবান সর্বত্র বিরাজমান, অণু পরমাণুতে, কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? আমার মেশিনটা খারাপ আছে, আমার এই যে হৃদয়রূপী মেশিনটা খারাপ আছে, কলুষে পরিপূর্ণ, দেখবো কি করে ভগবানকে? তাই তো মহাপ্রভু বললেন চেত দর্পণ মার্জনম ভব মহদাবাগ্নি নির্বাপনম। তাই আমাদের চেতনা খারাপ আছে, আমাদের মেশিনটা, যদি টিভি যদি আপনার বাড়ি খারাপ থাকে, আপনার যদি ফোন খারাপ থাকে, আপনি দেখতে পাবেন, এই ক্লাস জয়েন করতে পারবেন? পারবেন না। তাই যদি ভগবানকে আমি দেখতে না পাই, আমার মেশিন খারাপ, আমার নলেজ নেই, জ্ঞান নেই, তাই আমি দেখতে পাচ্ছি না ভগবানকে। কিন্তু ভগবান তিনি ব্রহ্মরূপে সারা কণায় কণায় বিরাজমান, আর ভগবান সব থেকে নিকটে বসে আছে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে। আর ওই ভগবান নিত্য কিশোর বৃন্দাবনে আছেন, তিনি মায়ের সঙ্গে দুষ্টামি করেন, দামোদর লীলা করছেন, গোপীদের সঙ্গে লীলা করছেন, গোপীদের সঙ্গে সখাদের সঙ্গে কাঁধে হাত দিয়ে চলছেন, বলরামের সঙ্গে খেলা করছেন, ওই ভগবান। কিন্তু নিরাকারবাদেরা নলেজ না হওয়ার কারণে তারা বলে ভগবান নেই। যেমন ধরো, যদি পেঁচা বলে সূর্য নেই, কি আপনি মানবেন? পেঁচা দিনের বেলা সূর্যকে দেখতে পায় না, পেঁচা বলছে সূর্য নেই, আমি তো দেখি না সূর্য নেই। অনেকগুলো পেঁচা বলছে, মিটিং করছে, সূর্য নেই। ভাই তুমি উল্লু, তুমি তো সূর্যকে দেখতে পাও না। তারপরে সূর্য নেই, সূর্য আছে কিন্তু দিনে দেখতে পায় না। ঠিক তেমনি যাদের এই আধ্যাত্মিক নলেজ নেই, যাদের এই ভাগবতমের জ্ঞান নেই, তারাই বলে ভগবান নিরাকার, ভগবানের কোনো আকার নেই। কিন্তু ভগবান গীতার মধ্যে বলছেন তারাই বুদ্ধিমান যারা আমার এই সবিশেষ রূপের আরাধনা করে, যারা আমার এই রূপের আরাধনা করে। ভাগবতমে বলেছেন ভগবানের রূপের কথা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি বারবার শুনিয়েছি। পিতামহ ভীষ্ম রূপের কথা গাইছেন, মা কুন্তী মহারানী রূপের কথা গাইছেন, গোপীরা রূপের কথা বলছেন, সবাই রূপের কথা, কপিল ভগবান রূপের কথা বলছেন, সবাই রূপের কথা বলছে। কিন্তু মূর্খরা ভাগবতম পড়বে না, আমাদের ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার। তাহলে দেখো, এখানে একটা কথা বলছে, জন্ম আদি আস্য জন্মদস্য, যে শ্লোকে যে ওয়ার্ডটা, যে ভগবানের থেকে সৃষ্টি স্থিতি প্রলয়,
এটা খুব ইম্পর্টেন্ট। ভগবান এই বিশ্বের উপাদান কারণ। উপাদান কারণ ভগবান। কিভাবে, কেমন করে ভগবান উপাদান কারণ? আমি প্রথমেই বললাম, যখন সৃষ্টি শুরু হয় ভগবান ব্রহ্মাকে পর্যন্ত সৃষ্টি করেনি। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করলেন, সমস্ত দেবতার সৃষ্টি করলেন, তারপরে আগুন দিল, জল দিল, মাটি দিল, বায়ু দিল, যে পঞ্চভূত সমস্ত সব কিছু ভগবান সাপ্লাই করছে। এটা আমাদের ভালো মতো জানা। এখন এই বিষয়ে আমি একটু ডিসকাস করব, আমাদের যে ভগবান কি করে মূল উপাদান। যেমন ধরো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আপনি মাঠের থেকে মাটি নিয়ে আসলেন, মাঠের থেকে কিছু মাটি নিয়ে আসলেন, মাটিটাকে জল দিয়ে ভেজালেন খুব সুন্দরভাবে। কুমোর জানেন কুমোর কি করে? ওরা মাটি দিয়ে কলস বানায়, হাঁড়ি বানায়, তারপরে গ্লাস বানায় না? ওই মাটি নিয়ে আসছে, ওখান থেকে মাটি নিয়ে এসে ঘট তৈরি করছে, বাটি তৈরি করছে, গ্লাস তৈরি করছে। তা মূল উপাদানটা কি? মাটি। আর ওই মাটির বিভিন্ন রকম রূপ শেপ দিচ্ছে। তাহলে উপাদান কারণটা কি? মাটি। আমি জানি না বোঝাতে পারছি কিনা। আপনি হাঁড়ি দেখছেন, মাটির হাঁড়ি, মাটির কড়াই, সব কিছু, কিন্তু কোত্থেকে তৈরি হয়েছে? উপাদানটা কি? মূল মেটেরিয়াল, ইনগ্রিডিয়েন্টসটা কি আছে ওর মধ্যে? মাটি। ঠিক তেমনি ভগবান হচ্ছে মূল উপাদান কারণ এই জগতে। আচ্ছা বিচার করুন তো, যখন আমরা এসছি, আমরা কিছু নিয়ে এসছিলাম এখানে? ভগবান বলছে আমি সব কিছু সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছে সেই বিষয় একটু ব্যাখ্যা করবো আমি। জন্মাদি আসজাতা, আমার থেকে এই ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে, আমি সব কিছু সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি হয়েছে? আমি যখন এসছি কিছু নিয়ে এসছিলাম, এটা ঘুষিত আনিনি আমি। না, আমরা তো গরিব দেশের লোক, হয়তো আমেরিকার লোকরা নিয়ে এসছে। কি আমেরিকার লোকেরা নিয়ে আসে? ওরাও তো খালি গায়ে এসছে আসার সময়। তো এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে খালি হাত পায়ে, একটা ঘুষিও নিয়ে আসে না। এখন আমার জন্য কত রকম সোয়েটার ব্যবস্থা, কত রকম চুল কাটার মেশিন, দাড়ি কাটার মেশিন, এত ব্যবস্থাপনা, সোফা, চেয়ার, টেবিল, খাট, এই এত কিছু একটা মানুষের জন্য। কতগুলো থালা, কতগুলো গ্লাস, কত ড্রেসিং টেবিল, আলমারি, টিভি। শপিং মলে গিয়ে দেখতে পারেন আমাদের কত জিনিস লাগে, তাই না? এখন বিষয়বস্তু হচ্ছে এই জিনিসগুলো কে সাপ্লাই করলো? তো সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় কোম্পানি সাপ্লাই করছে। এখন আমি কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞাসা করব, আচ্ছা কোম্পানির ম্যানেজার, তুমি কি এই জিনিসগুলো কি মায়ের পেটের থেকে হওয়ার সময় নিয়ে এসছো? ম্যানেজার বলবে আমি আনিনি। ঠিক আছে, তোমার মালিক কে আছে? তো যে মালিক, তার কাছে গিয়ে বলা হলো, আচ্ছা মালিক মশাই, আপনি তো এত বড় ইন্ডাস্ট্রির মালিক, আপনি কি এই মালগুলি, ধরো এই শপিং মলের মালিক, আপনি কি এই মালগুলি নিয়ে এসছেন? বলবে না, আমি তো খালি হাতেই এসছি মায়ের গর্ভ থেকে। আরে মালগুলো কোত্থেকে আসলো? ধরে নেওয়া যাক একটা কার কোম্পানি, মোটরসাইকেল কোম্পানি চলে গেলেন, মোটরসাইকেল মালিককে বললেন যে আপনি যখন মায়ের এত বড় আপনি বাইকের কারখানা তৈরি করেছেন, আপনি কি মায়ের গর্ভ থেকে এত বাইক নিয়ে এসেছিলেন? বলবে না, খালি হাতে এসেছি। এইরকম যত কোম্পানির মালিক আছে সবার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন আপনি কিভাবে নিয়ে এসছেন, এত বস্তু আপনার কাছে, আপনি কি কিছু নিয়ে এসছেন? সে বলবে আমি আনিনি, মায়ের হাতে খালি হাতে এসেছি। তাহলে এই সমস্ত যত মাল, তাহলে কে সাপ্লাই করছে? ভগবান কৃষ্ণ। আমরা এখান থেকে, আমাদের কাজটা কি জানেন? আমাদের কাজটা কি? আমরা এখানকার মাল এখানে করি, এখানকার মাল এখানে করি, বা কিছু মাল একসঙ্গে কম্বাইন করে একটা রূপ দিয়ে মার্কেটে এনে চলে আসছি। তো মূল ইনগ্রিডিয়েন্টস যেটা দিচ্ছে, মূল ম্যাটেরিয়াল, মূল সাপ্লায়ার, উপাদান কারণ কে? ভগবান কৃষ্ণ। যে এই কথাটা মনে রাখতে পারবে সে কখনো ভগবানকে ভুলবে না। আমরা মনে করছি আমি গণেশ কোম্পানির আটা খাই, আমি গোবিন্দভোগ চাল, আমি গোবিন্দ কোম্পানির চাল খাইছি, আমি এই সেই অমুক তমুক। আরে ভাই, কোত্থেকে আসছে? মূল সাপ্লায়ারকে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। বড় বড় গাড়ি চড়ছেন, হ্যাঁ, পেট্রোল কে সাপ্লাই করছে?
ডিজেল কে সাপ্লাই করছে? কয়লা কে সাপ্লাই করছে? কে? কোন ইঞ্জিনিয়ার? কে নিয়ে এসছে কয়লা মায়ের গর্ভ থেকে? কে নিয়ে এসছে পেট্রোল মায়ের গর্ভ থেকে? এই জগতে যত জীব আছে মায়ের গর্ভ থেকে কি নিয়ে আসে? সব কিছু ভগবান কন্ট্রোল করছে, সব ভগবান সাপ্লাই করছে, ভগবান এগুলোকে দিচ্ছে। এটা আমাদের সবসময় বুঝতে হবে যে এই জায়গাটা, এই যে ভাগবতমের প্রথমেই বলছে জন্ম আদি আস্য সৃষ্টি, সমস্ত সব কিছু সৃষ্টি ভগবান। এই যে অক্সিজেন কোন কোম্পানি দিচ্ছে আপনাকে বলুন তো? সূর্যের লাইট, আমি প্রথমেই বলেছিলাম ভগবানের সৃষ্টিকে দেখে ভগবানের মহত্ব বিচার করতে হবে। ভগবানের সৃষ্টিকে দেখে ভগবানের মহত্ব কতটা, ভগবান কত বড় তার বিচার করতে হবে। ধরে নেওয়া যাক এই জগতের সমস্ত মানুষ মিলে বিশাল বড় বড় বাল্ব বানিয়ে কি রাতের অন্ধকার দূর করতে পারবে বলুন তো? যদি সূর্য না ওঠে রাতের অন্ধকার দূর করতে পারবে যে আমি সারা পৃথিবীতে আলোকিত করব, সমস্ত রকম বাল্ব লাগিয়ে দেব? পারবে না। কিন্তু ভগবান এমন একটা দ্বীপ জ্বালিয়ে দিয়েছে, সেই দ্বীপে সমস্ত পৃথিবী আলোকিত হচ্ছে কি না? কি আমরা পেট্রোল দিই? আমরা বলি না সূর্যের পেট্রোল খতম হয়ে গেছে, ডিজেল খতম হয়ে গেছে, একটু দিয়ে আসি না? কে দিচ্ছে লাইট? ভগবান যদি এসে বলে তোমরা আমার থেকে পেট্রোল চালাচ্ছ, আমার মাটি থেকে সোনার খনি বের করছো, সোনা নিচ্ছ, পেট্রোল নিচ্ছ, ডিজেল নিচ্ছ, আমার মাটি থেকে আমি এই সূর্যের লাইট দিচ্ছি, আমি বিল দাও, এবার পারবো দিতে? পারবো না দিতে। বলে ভিক মাঙ্গা কি করে বিল দেবে আমাদেরকে? ভিক মাঙ্গা আমরা কি বিল দেবো আমরা ভগবানকে? পারবো না। কিন্তু আমরা এতটাই অকৃতজ্ঞ, আমরা ভগবানকে স্বীকার করি না। এবং ভগবান এই স্নেহের সঙ্গে দিচ্ছে, আদরের সঙ্গে, যেভাবে একটা মা সন্তানকে পালন করে ঠিক সেভাবে সুহৃদাম সর্বভূতানাম, আমি সকলকে, ভগবান সকলকে ভালোবেসে স্নেহের সঙ্গে সাপ্লাই করছে। কেউ ভালো তাকে বাসুক আর না বাসুক, ভগবানের কোনো আসে যায় না। ভগবান দেখছে না, না ওই জয় বজেশ্বর দাস হরিনাম জপ করছে, ঠিক আছে, ওর ঘরে সূর্যের লাইট দাও, ওর ঘরে বৃষ্টি দাও, আর এরা হরিনাম করছে না, এদের দোয়ার দরকার নেই। করছে এরকম? পক্ষপাতিত্ব করে ভগবান? কখনোই করে না। মায়ের কাছে সবাই সমান। এবং ভগবান হচ্ছে পরম কন্ট্রোলার, ম্যানেজমেন্ট। এই জগতে সরকার ম্যানেজমেন্ট করছে, আমি আমার জনগণকে এই দিচ্ছি, আমি দুর্ভিক্ষের সময় চাল দিয়েছি, ডাল দিয়েছি, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু ভগবান এখানে কি করছেন? ম্যানেজ করছেন, ম্যানেজমেন্টে বসে আছেন। তো উনি সকলের সব কিছু সমানভাবে বরাদ্দ করে রেখে দিয়েছে। যে প্রভু সরকার, ভগবান যদি এত পরম কন্ট্রোলার হয়, কি কন্ট্রোল করছে? চুরি ডাকাতি হচ্ছে এখানে, ভগবান কি দেখছে? বলে ভগবান দেখছে না? এই জগৎ থেকে চুরি ডাকাতি করে কেউ নিতে পারবে না, সবাই এসেছে খালি হাতে, যাবে খালি হাতে। ধরে নেওয়া যাক আপনার 10 বিঘে, ধরে নেওয়া যাক আপনি গীতা ভবনে এসছেন, আমাদের মায়াপুরে বড় বিল্ডিং, অনেক ঘর, অনেক রুম, অনেক ফ্ল্যাট, আর আপনার ছোট ছোট বাচ্চাগুলো খেলনা নিয়ে এখান থেকে ওখানে, এই ঘর থেকে ওই ঘরে, অনেক বড় ফ্ল্যাট, এই ঘর থেকে ওই ঘরে, ওই ঘর থেকে ওই ঘরে করছে। ওর এতটুকুই ক্ষমতা, কিন্তু এই পৃথিবী থেকে বের করে নিতে পারবে? আমরা কি পৃথিবী থেকে সোনার খনি লুট নিয়ে যেতে পারবো? কেউ চুরি করে নিতে পারবে? ভগবান গীতার মধ্যে বলছেন মৃত্যু সর্বস্ব হরণাম, আমি মৃত্যুর এসে সব হরণ করে নেব। আলেকজান্ডার, সিকেন্দার, আকবর, শেরশাহ, হিটলার, অনেকে এসছে, হাম করেঙ্গা ত্যান করেঙ্গা কুছ নেই ভাই, 2 দিনের कीड़ा मकोड़ा এসছে, बहुत कुछ बोला चला गया, मिट्टी में हो गया, कुछ नहीं हुआ, কিছু করতে পারেনি। তা আমরা কিছু করতে পারবো না। হ্যাঁ, শুধু এখানকার মাল এখানে, আমি এই করেছি ওই করেছি, কিন্তু মৃত্যু এসে সব হরণ করে নেবে। আমার ডক্টরি বিদ্যা, আমার ইঞ্জিনিয়ার বিদ্যা হরণ হয়ে যাবে, আমার টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার জনি সম্পদ আমার পুত্র ভোগ করবে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আর কিছুই নিতে পারবো না এখান থেকে। সরকার যদি ম্যানেজমেন্ট করছে, ধরে নেওয়া যাক, মানে আমি উদাহরণ আর কি দেব, সরকার চিন্তা করছে ঠিক আছে আমি মানুষদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, সরকার পারে না খাওয়াতে পড়াতে, হ্যাঁ, ধরে নেওয়া যাক মানুষদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, সরকার কি
ওই প্রশান্ত মহাসাগরের মধ্যে যে মাছগুলো আছে ওকে খাওয়াচ্ছে? যেটা মাছদেরকে পালন পোষণ করছে আমি, করছে না। বরঞ্চ আমরা মাছগুলোকে মুড়ে মুড়ে খেয়ে ফেলছি, পশুগুলোকে মুড়ে মুড়ে খেয়ে ফেলছি। কিন্তু ভগবান সকলের পালন পোষণ করছে। একটা পিপিলিকা কি খাবে তার চিন্তাও করছে, একটা ব্যাঙ কি খাবে ভগবান তার চিন্তাও করছে। এমন করে আজ পর্যন্ত নিউজ পেপারে এসছে ওই ব্যাঙেদের দুর্ভিক্ষ হয়েছে, ব্যাঙেরা না খেয়ে মারা গেছে। ওই সাপেদের দুর্ভিক্ষ হয়েছে, সাপেরা না খেয়ে মারা গেছে। হ্যাঁ, ওই জঙ্গলে হাতিদের দুর্ভিক্ষ, যে হাতি কুইন্টাল কুইন্টাল খায়, ও না খেয়ে মারা গেছে। সমস্ত ব্যবস্থাপনা ভগবান সরবরাহ করছে, সব কিছু। কিন্তু আমার খবরের মধ্যে এটা নেই, আমার নলেজ নেই। আমি মনে করছি আমার এই দিদি দেখছে, আমার দাদা দেখছে, না, কেউ দেখতে পারে। ভগবান উপর থেকে সব ম্যানেজমেন্ট। আরে সামান্য ভ্যান চালিয়ে খায় যে পিতা, সেও তার সন্তানকে ভরণ পোষণ দেয়। আর ভগবান তো পরম কন্ট্রোলার, কি ভরণ পোষণ দেবে না আমাদের? ভরণ পোষণ দেবে না আমাদের? আমরা গীতা ভাগবতম পড়ি না, আমরা গীতা ভাগবতম বুঝি না। এই জন্য আমাদের খুব পরিমাণে গীতা ভাগবতম পড়তে হবে। এই জায়গাগুলো যে ভগবান হচ্ছে মূল সাপ্লায়ার, উনি সৃষ্টি করছেন, উনি ম্যানেজ করছেন আমাদের কি প্রয়োজন কি না প্রয়োজন। একটা মানুষের কত আমাদের দৈনন্দিন জীবনে জিনিস প্রয়োজন, সব কিছু ভগবান। দেখো, সামান্য কিছু সায়েন্টিস্ট কিছু উপগ্রহ তৈরি করেছে, কিছু দিনের জন্য উপরে থাকবে, আবার কিছুদিন পরে মেয়াদ শেষে চলে আসবে। রাতের আকাশে তাকিয়ে দেখো, প্রভুপাদ লিখছে তার পারপটে, অসংখ্য অসংখ্য গ্রহ নক্ষত্র। সামান্য মানুষের মাথার মধ্যে এত বড় যদি খবরি থাকে, ছোট ছোট উপগ্রহ তৈরি করছে, তাই ভগবান কত গ্রহ নক্ষত্র রাতের আকাশে তারা দেখতে পাই আমরা। ভগবানের মস্তিষ্ক কত উন্নত, কত বড় সে পরম কন্ট্রোলার। বিচার করতে হবে কৈপুত্য ন্যায় দিয়ে। যদি সামান্য মানুষ যদি এরকম করতে পারে, সামান্য মানুষ বিমান পেট্রোলে চলে, আর ভগবান, আমি কালকে রাম কথা শুনছিলাম যে পুষ্পক বিমান প্রভু রামচন্দ্র সেখান থেকে সেই লঙ্কা বিজয়ী হওয়ার পরে সেখান থেকে পুষ্পক বিমানে ফিরছে, মা সীতাকে দেখাচ্ছে, সীতে এই দেখো আমরা এখানে বসতাম, সীতে এই দেখো সেই কি বলে চিত্রকূট, এই বিভিন্ন, এই দেখো সেই প্রয়াগরাজ, বিমান লাভছে। যখন অযোধ্যায় ফিরে আসে সেই বিমান, বলছে বিমান তুমি এবার যাও কুবেরজির কাছে। তো বিমান যেতে চাইছে না। দেখো, বিমানও কোনো স্পিরিচুয়াল, বলছে আমি যাবো না, আমি এখানে থাকবো অযোধ্যাতে। যে বিমানের পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, ভগবানের ইচ্ছা শক্তি চলে। ভগবানের কিরকম মস্তিষ্ক! সামান্য একটু বিমান আবিষ্কার করে আমরা কত বড় উন্নত হয়ে গেছি, তাহলে ভগবানের মাথা কত উন্নত। এপিজে আব্দুল কালাম মিসাইল তৈরি করেছে, বিখ্যাত হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের অর্জুন এমন এমন মিসাইল ছুটতো মন্ত্রের মাধ্যমে, এমন এমন মিসাইল, এমন এমন। এখানকার মিসাইল তো মানে কি হবে, মিসিং হতে পারে, কিন্তু ওই মিসাইল যার নাম নিয়ে বলবে তার কাছে যাবে, অন্যকে অনিষ্ট করবে না, এত কন্ট্রোলিং পাওয়ার। যেমন উত্তরার গর্ভে মিসাইল ছোড়া হয়েছিল, ব্রহ্মাস্ত্র, অন্য কাউকে ক্ষতি করবে না, ওই উত্তরার গর্ভকে ক্ষতি করবে, আশেপাশে কারোর কিছু হবে না। এইরকম মিসাইল, এইরকম ব্রহ্মাস্ত্র যে এখনকার মানুষ ইউজ করতে পারে না। পরম কন্ট্রোলে ভগবানের হাতে কত কন্ট্রোল পাওয়ার আছে। যদি অর্জুনের কাছে এইরকম পাওয়ার থাকতে পারে, তাহলে ভগবানের কাছে কিরকম বড় বড় পাওয়ার আছে চিন্তা করুন। কৈপুত্য ন্যায় দিয়ে বিচার করতে হবে। ভগবানকে আমরা প্রথমেই ভগবানকে দেখতে পারি না, ভগবান যে কত মহান এর বিচার আমাদের এইভাবে করতে হবে। হ্যাঁ, যে কিভাবে সৃষ্টি, ম্যানেজমেন্ট, প্রলয় কিভাবে ভগবান করছেন। ছিল প্রভুপাদ তিনি বলছেন, শ্রীল ব্যাসদেব ঘোষণা করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, পরমেশ্বর ভগবান। অন্য সব কিছুই প্রত্যক্ষ পরোক্ষভাবে তারই প্রকাশ। এই জগতে আপনি চোখের সামনে যা দেখছেন, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সব কিছু কৃষ্ণের প্রকাশ, সব কিছু কৃষ্ণ সাপ্লায়ার, মূল সাপ্লায়ার, মূল উপাদান কারণ। এটা আমাদের বুঝতে হবে। এই শ্রীমদ্ ভাগবতম এ হচ্ছে বেদব্যাসের পরিপক্ক অবস্থায় লেখা। যখন অনেক কিছু উপনিষদ, চার বেদ,
পুরাণ লেখার পরে বেদব্যাস যখন আনন্দ পাচ্ছে না, কলিযুগের দূর অবস্থা, আবার নিজে আনন্দ পাচ্ছে না, তখন নারদ মুনি তাকে বকা দেন যে আপনি কি করেছেন, কি লিখেছেন আপনি? যে গ্রন্থের মধ্যে কৃষ্ণ কথা নেই, কৃষ্ণের দিব্য লীলা নেই, সেই গ্রন্থ কাকের তীর্থ? সেখানে বড় বড় সাধু মহাত্মা বিচরণ করে না, আপনার কাক তীর্থ টাইপের হয়ে গেছে এটা। ভাগবতম রচনা করুন, জীবনের অন্তিমের সেই চরম উপলব্ধির স্তরে গিয়ে এই বেদব্যাস এই ভাগবতমকে রচনা করেন। তো আমাদের এই শ্রীমদ্ ভাগবতমকে রোজ চিন্তন মনন, রোজ রঠন পঠন চিন্তন মনন। এখানে খুব সুন্দরভাবে বলছেন, আমার অনেক কিছু বলার ছিল, সময় শেষ হয়ে গেছে, যে ভগবান হচ্ছেন অভিজ্ঞ, ভগবান হচ্ছেন সরাট, আমরা কেউ সরাট নই। সম্পূর্ণরূপে ভগবান স্বাধীন, আমরা কেউ স্বাধীন? আপনি চাইলেও অফিস থেকে ছুটি নিতে পারবেন না, অফিসের বসের অনুমতি ছাড়া। দিনে 1000 বার বললে সংসার ছেড়ে পালাবো, সংসার ছেড়ে পালাবো, পালাতে পারবেন না। সূক্ষ্ম বন্ধন আছে, সংসারের প্রতি আসক্তি আছে। তা আমরা কেউ স্বাধীন নই, কিন্তু ভগবান পূর্ণরূপে স্বাধীন, সরাট। এবং এই যে তেজ, অগ্নি, বাড়ি, এই যে সমস্ত পঞ্চভূতের মূল ম্যাটেরিয়াল ভগবান সাপ্লাই করছে। আমাদের এই কথাগুলো বারবার জেনে বারবার তার কাছে আমাদের সমর্পণ করতে হবে। শিল প্রভুপাদ, সময় শেষ হয়ে গেছে, এই যে জড়জগতের প্রকাশ, ভগবান যে জড়জগৎ সৃষ্টি করেছেন, বলছে মরুভূমির বুকে মরীচিকার মতো ক্ষণস্থায়ী অলিক। মরুভূমির বুকে মরীচিকা দেখা যায়, তাদের প্রকৃতপক্ষে জল নেই, সেখানে কেবল জলের আভাস রয়েছে। তাই বলে এমন না যে অন্য কোথাও জল নেই, এর মানে হচ্ছে অন্য কোথাও জল আছে। তাই এই জড় সৃষ্টিকে বাস্তব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে অপ্রাকৃত জগতের প্রতিবিম্ব মাত্র। স্পিরিচুয়াল জগতের প্রতিবিম্ব হচ্ছে এই ম্যাটেরিয়াল জগৎ। প্রভুপাদ বর্ণনা করছেন যে পরম সত্য রয়েছে অপ্রাকৃত জগতে, কিন্তু এই জগতে তার কোনো প্রকাশ নেই। এই জড়জগতে সব কিছু হচ্ছে আপেক্ষিক সত্য, এখানে সত্য অন্য কিছুর উপর নির্ভর করে রয়েছে। তাই এই জড় সৃষ্টির প্রকাশ 3টি গুণের সমন্বয়ে এবং ক্ষণস্থায়ী। তাই সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের মহাচ্ছন্ন চিত্তে বাস্তবে কুহুক সৃষ্টি করা। তার ফলে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারা পর্যন্ত মুহ্যমান হয়ে পড়ে। প্রকৃতপক্ষে এই জড়জগতে বাস্তব বলে কিছু নেই। এই জড়জগতে বাস্তব বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব বস্তু হচ্ছে চিন্ময় জগৎ, যেখানে পরমেশ্বর ভগবান তার পার্ষদ সহ নিত্য বিরাজ করছে। বলছে ভগবানকে একটি স্বর্ণ খনির সঙ্গে তুলনা করা যায়, আর এই জগতের সব কিছু একটা আংটি, হার ইত্যাদি স্বর্ণ নির্মিত। তাই বিভিন্ন বস্তুর সঙ্গে তুলনা করা যায়। আংটি, হার ইত্যাদি বস্তুগুলি গুণগতভাবে স্বর্ণ খনির সমস্ত স্বর্ণের সঙ্গে এক, কিন্তু আয়তনগতভাবে স্বর্ণ খনিগুলি স্বর্ণ থেকে ভিন্ন। বলছে ভগবান যদি স্বর্ণ খনি হয়, তো আমরা এই জগতে সেই স্বর্ণ খনি থেকে এক বিন্দু হয়তো আংটি বা গলার চেন এরকম তুলনা হতে পারে, কিন্তু খনি গুণগতভাবে ওই আংটির মধ্যে যে সোনার গুণ আসে, সেই গুণগুলি ওই সোনার খনির মধ্যেও আছে, কিন্তু সোনার খনি আয়তনগতভাবে বৃহৎ, আর আমরা অতি ক্ষুদ্র। আর আমরা সেই অতি ক্ষুদ্র তার অংশ, মাম এব অংশ, কৃষ্ণের অংশ। আর কৃষ্ণ যে এত মহৎ, এত বৃহৎ, আমাদের কর্তব্য কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার কাছে শরণ নেওয়া। শিল প্রভুপাদ একটা জায়গায় বলছে সরকারের কথাতে কাজ হয়, কিন্তু সরকার প্রেজেন্ট থাকে না, সরকার তার কর্মচারীদের কাজ করে। আমি সরকারকে দেখছি না, কাজ হচ্ছে, সরকারকে দেখছি না। ধরো আপনার পাড়ায় রাস্তা তৈরি হবে, ধরে নেওয়া যাক সরকারের নির্দেশে, কেন্দ্র সরকারের নির্দেশে। কই দেখলাম না তো মোদিজি রাস্তা করলো। মোদি রাস্তা করলো কোথায়? ও তো আমার পাড়ার কিছু লোকজন রাস্তা, কি আপনার পাড়ার লোকজন রাস্তা করেছে? না, সরকারের নির্দেশে রাস্তা হয়েছে। ঠিক তেমনি
আমরা সরকারকে দেখতে পাচ্ছি না বলে এমন নয় যে সরকারের হাত নেই। সরকারের একটা কথাতেই ওখানে ওখানে ওই রোড হবে, ওখানে ওখানে এটা হবে, ওই একটা কথা বলে দেবে, সেই কথাতেই কাজ হবে। ঠিক তেমনি সেই পরম সরকার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যার ইচ্ছাতে সব কিছু চলছে। আর যে এই কথাটা জানে, শুধু জানলে হবে না, যে সমস্ত পরম কন্ট্রোলার, পরম ঈশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তার কাছে গিয়ে আমাদের শরণাপন্ন হতে হবে। ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সকলেই পরমেশ্বরের অধীন, কেউ স্বতন্ত্র নয়। আমরা দেখেছি দুর্বাসা মুনি অম্বরীশ প্রসঙ্গে, শিব বলছে আমি স্বতন্ত্র নই, ব্রহ্মা বলছে আমি স্বতন্ত্র নই, আমি কিছু করতে পারবো না। আমরা লীলাতেই দেখেছি, আর এখানেও সেই কথা বলছে, কেউ স্বতন্ত্র নয়। ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত সবাই কৃষ্ণের অধীনে আছে, কৃষ্ণের অধীন ছাড়া কেউ নেই। এমনকি যমরাজ পর্যন্ত বলেছে আমার কোনো ক্ষমতা নেই, সব কিছু কৃষ্ণের, সব কৃষ্ণের অধীনে চলছে। শ্রুতিমন্ত্রে বলা হচ্ছে যে সর্বতভাবে পূর্ণ পরমেশ্বর ভগবান জড়া প্রকৃতির প্রতি যখন ঈক্ষণ করে, যখন শ্রুতিমন্ত্রে বলা হচ্ছে ভগবান যখন মনে করে আমি সৃষ্টি করব, তখন এই প্রকৃতি, এই যে ভগবানের নেচার, স্ত্রীলিঙ্গ প্রকৃতিকে বলা হয়, তখন তিনি এই প্রকৃতির উপরে তিনি যখন দেখেন, দৃষ্টিপাত করেন, তখনই এই জড়জগতের সমস্ত জীবের প্রাণের সঞ্চার হয়। তাই জীব হচ্ছে ভগবানের অংশ। তার দৃষ্টিপাতের ফলে চেতনের স্ফুলিঙ্গ স্বরূপে এই প্রকৃতির গর্ভে সঞ্চালিত হয়। তা এটা আমাদের বুঝতে হবে। প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখছে, এই জগতে মানুষ রোবট তৈরি করতে পারে। হ্যাঁ, আপনি অনেক বড় সায়েন্টিস্ট, কিন্তু আপনি এরকম কোনো তো জিনিস তৈরি করেছেন? দেখুন ভগবান কেমন বড় ইঞ্জিনিয়ার। আপনি বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু ভগবান কেমন বড় ইঞ্জিনিয়ার। একটা স্ত্রী তৈরি করে দিয়েছে, একটা পুরুষ তৈরি করে দিয়েছে, দুটো স্ত্রী পুরুষের মিলনে আর একটা রোবট তৈরি হবে, আরেকটা তৈরি হবে। ভগবান কিভাবে সৃষ্টি করে? এইরকম পরম ইঞ্জিনিয়ার এই জগতে কে আছে? আপনি দেখুন, এই জগতে যে কোনো ইঞ্জিনিয়ার গাড়ি তৈরি করেছে, কিন্তু গাড়ি তৈরি করার জন্য একটা অপারেটর লাগবে, কাউকে লাগবে। কম্পিউটার একা চলবে না, কাউকে লাগবে। কিন্তু ভগবান এমন রোবট তৈরি করেছে, নিজের খাওয়া নিজে ব্যবস্থা করবে, আবার সৃষ্টি করতে পারবে। হ্যাঁ, একটা রোবট পারবে সৃষ্টি করতে? রোবট থেকে রোবট পারবে না। কিন্তু ভগবান এমন রোবট তৈরি আমাদেরকে বানিয়েছে, একটা রোবট, চলমান রোবট। আমাদের মধ্যে অনুভূতি আছে, ভালোবাসা আছে, আমাদের মধ্যে কত ফিলিংস দিয়ে দিয়েছে ভগবান, সেট আপ করে দিয়েছে। কিন্তু অন্য কোনো ইঞ্জিনিয়ার পারবে না। সেই পরম ইঞ্জিনিয়ার, পরম সৃষ্টিকর্তা ভগবানের শ্রীকৃষ্ণের চরণে বারবার সমর্পণ করতে হবে। প্রভুপাদ এই কথা বলছেন যে এইরকম ইঞ্জিনিয়ার এই জগতে নেই। তাই সেই পরম ইঞ্জিনিয়ার, তার কাছে আমাদের শরণ নিতে হবে। হ্যাঁ, তো চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি প্রয়াস করলাম ভগবানের সৃষ্টি, ভগবানের ম্যানেজমেন্ট, ভগবান যে পালন করছেন আমাদেরকে বিভিন্নভাবে, শুধু আমাদের নয়, সমস্ত প্রাণীদেরকে ভগবান পালন করছেন নিজের মায়ের মতো। হ্যাঁ, স্নেহের সহিত পালন করছেন এবং তিনি সব কিছু দেখভাল করছেন। তো আমাদের যেন সেই ভগবানের চরণে অহৈতুকী ভক্তি, ভালোবাসা জন্মে, আর এটাই আমার একান্ত কাম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই চূড়ান্ত পরম সত্য, হ্যাঁ, সেই পরমেশ্বর ভগবান, তার অধীনে থেকে যেন আমরা তার দাসত্ব বরণ করতে পারি, তাহলে জীবন ধন্য হবে। জীব কৃষ্ণ দাস এ বিশ্বাস করলে আর দুঃখ নয়। আমরা অতি ক্ষুদ্র, শরীরটা এত বড়, কিন্তু আমি যে ব্যক্তিটা, সে অতি নগণ্য, অতি ভগবানের কাছে অতি নগণ্য আমরা সবাই। তাই আমাদের কর্তব্য সেই পরম পুরুষ পরমাত্মা ভগবান, পরম ব্রহ্ম, সেই পরম সত্য, তার কাছে যেভাবে বেদব্যাস বারবার বলছে, ওম নমো ভগবতে বাসুদেবায় পরম সত্যম পরম ধীময়ী। আমি সেই পরম সত্যকে ধ্যান করি, আমি সেই পরমেশ্বর ভগবানকে ধ্যান করি, তাকে চিন্তন করি, মনন করি, ভালোবাসি। আমাদেরও এই বেদব্যাসের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমরা এর উপরে কয়েকদিন চলব, ঋষিদের বিভিন্ন প্রশ্ন, ভাগবত সপ্তাহের মতো কয়েকদিন আমাদের ভাগবতম চলবে। যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আমার নিজ গুণে ক্ষমা করবেন। যদি কিছু আপনারা বলতে চান